শ্রাবণ মাস চলে গেলেও কম বেশি শিব ঠাকুরের পুজো আমরা সবাই ঘরে ঘরে কিন্তু করে থাকি। আমি বেসিক্যালি আমার ক্লায়েন্টসদের বলে থাকি সোমবার এবং শুক্রবার এই দুটো দিন অবশ্যই কিন্তু শিব ঠাকুরকে পুজো বা রুদ্রাভিষেক করা ভালো। এবারে কি কি জিনিস দিয়ে রুদ্রাভিষেক করলে আমরা কি কি লাভ পেতে পারি সেটা নিয়ে আজকের রেমেডির রিলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চালের গুঁড়ো আর আখের শরবত দিয়ে যদি করি সেটা আমাদের ওয়েলথ আর অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্টে কিন্তু হেল্প করে। যদি তোমরা ধুতুরা ফল দিয়ে রুদ্রাভিষেক করো সেটা কিন্তু যাদের বেবি কনসিভে প্রবলেম হয় তাদের জন্য ভালো, এবং যারা তাড়াতাড়ি বেবি কনসিভ করতে পারছো, চাইল্ডের ডেলিভারি হবে, তাদের জন্য খুব ভালো। মধু দিয়ে করলে সেটা আমাদের বাড়িতে শান্তির পরিবেশ একটা ক্রিয়েট করে এবং ম্যারিড কাপলদের ভেতরে কিন্তু শান্তি নিয়ে আসে। কেশর এবং দুধ মিশিয়ে যদি তোমরা রুদ্রাভিষেক করতে পারো সেটা তাড়াতাড়ি বিয়ে হতে এবং ভালো ম্যারেজের প্রপোজাল অ্যাট্রাক্ট করতে হেল্প করে। মুসুরের ডাল শিবলিঙ্গর ওপরে একটু ছড়িয়ে দিলে সেটা যাদের যাদের মাঙ্গলিক দোষ আছে তার ম্যালফিক এফেক্টস গুলোকে কমাতে কিন্তু হেল্প করে। তো এটা তোমরা সবাই মাথায় রেখো। রেমেডিটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের কার কি কি নিয়ে রিল লাগবে কমেন্টে জানাতে আমাকে ভুলো না। ভালো থেকো।